এইসব কুলাঙ্গারদেরকে খুঁজে খুঁজে বার করে এনে তাদের হাত পা ছিঁড়ে দেওয়া দরকার আছে জনসম্মুখে। হেই হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইস, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা দেখতে চলেছি বাংলাদেশের সেরা 10 জন ঘুষখোর পুলিশ কর্মকর্তাকে। তারা এতটাই স্বার্থবাদী, তারা এতটাই লোভী, আমরা ইতিমধ্যে অনেক অনেক ভিডিও বানিয়ে ফেলেছি, তোমরা যেমনটা জানো। তো আমি ভাবলাম যে এদেরকে কেন ছাড় দেবো, এদেরকেও নিয়ে আসা দরকার আছে ক্যামেরার সামনে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমরা দেখবো, তারপর না হয় ভিডিও সম্পর্কে কিছু কথা বলছি। তো চলো প্রথমে আমরা ভিডিওটা দেখে নেব। যদি কোনো গাড়ির মধ্যে হাত দেন অ্যাকশন করব কিন্তু তোর অ্যাকশন আপনারা তোমার দাঁত ফেলে দেব। সেরা কাকা, সেরা সাহস আছে বলতে হবে কাকার। অসাধারণ অসাধারণ। আসসালামু আলাইকুম। আশা ওয়ালাইকুম করি সালাম সবাই খুব ভাইয়া। ভালো আছেন। গত অনেক অনেক ভালো আছি ভিডিওগুলোতে আমরা বন্ধুরা। দেশের স্বনামধন্য কয়েকজন দুর্নীতিবাজ বাটপারের কথা জেনেছি। আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি আওয়ামী শাসনামলে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করা জাতীয় দুর্নীতিবাজ 10 জন পুলিশ অফিসার সম্পর্কে, যারা পুলিশ বাহিনীর গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পেয়ে দেশের 12টা বাজিয়ে দিয়েছে। যেসব পুলিশ কর্মকর্তারা জনগণের সেবা নিশ্চিত করার আগে তারা তাদের পরিবারের ভোগবিলাসিতায় মনোযোগী বেশি ছিল, এমনকি যারা এই পুলিশ বাহিনীতে যোগ দিয়ে সম্পদের বিশাল পাহাড় গড়েছেন, আর শেষমেশ এই সম্পদ দেশের বাহিরে পাচার করে দিয়েছেন। শোনা, তুমি মোটা হয়েছো, যেটা আমার আরো বেশি আনন্দ লাগতেছে, কারণ মোটা হলে সেক্স করতে মজা বেশি। আজকে ছি 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 ছি, একজন পুলিশ কর্মকর্তা হিসেবে এইরকম কথা ভাই, এইরকম কথোপকথন ভাই, ভাবতেই ভাই ঘৃণা লাগছে। এই দেশে ভাই মানুষ কিভাবে সেফ থাকবে যেখানে পুলিশদের মধ্যে এইরকম ভাই। এই ভিডিওতে সেসব পুলিশ অফিসারদের সম্পর্কে আপনাদের জানাবো। সেই সাথে এটাও জানতে পারবেন যখন তাদের ক্ষমতা চলে গেল, যখন তাদের নেত্রী হাসিনা তাদের রেখে মোদির কাছে চলে গেল, তখন তারা এই মুহূর্তে কোথায় পালিয়ে বেড়াচ্ছে, তারা কি দেশে আছে নাকি বাহিরে, তাদের শেষ পরিণতি কি হতে চলেছে। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে দুর্নীতিবাজ পুলিশদের সকল অপকর্মের আমলনামা আজ জেনে আসি। তুমি তো আমার সাথে সেক্স করো, আমার সাথে করেছো, তো সেক্সের জন্য কি আমি ভালো না? যদিও এখন সেক্স আমার মাথা গরম উঠে গেছে, একেবারে এমন এমন সেক্স করতে যে আমি কাঁপছি। ভাবতে পারছো, ভাবতে পারছো এরা দেশের ভাই কি সামলাবে ভাই? এরাই তো নিজেরাই তো ভাই এক একটা সন্ত্রাস। ওয়েট করো, আমি আসছি। দেশের সেরা 10 দুজনেই জাতীয় পুলিশ দুর্নীতিবাজ কর্মকর্তা। পুলিশ কর্মকর্তার তালিকায় আজ প্রথমে থাকছে ডিবি হারুনুর রশিদ সাহেব। হারুনুর রশিদ হলেন একজন বাংলাদেশি পুলিশ কর্মকর্তা এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের অতিরিক্ত কমিশনার ছিলেন। এই ডিবি হারুন ছিলেন স্বৈরশাসক শেখ হাসিনার জঘন্যতম একজন দালাল। এ হচ্ছে একজন জাতীয় দালাল ভাই। এইরকম দালালের জন্য বাংলাদেশ শেষ হয়ে যাচ্ছিল ভাই। হারুনকে হাসিনার ডাল হিসেবে ব্যবহার করতেন। হাসিনা ডিবি হারুনকে দিয়ে এ পর্যন্ত পুরো দেশে লাখো গায়েবী মামলার নাটক সাজিয়েছেন। নির্বাচন এলে সেসব গায়েবী মামলা বিরোধী দলের নেতাকর্মীদের উপর বহাল হতো। হাসিনার বিরুদ্ধে কেউ কিছু বললে হারুন সাহেব তাদের ধরে এনে নির্যাতন চালাতো। এই হারুন সাহেব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে তুলে নিয়ে অমানসিক নির্যাতন করেছিল। বৈদ্যুতিক শক থেকে শুরু করে 2 হাঁটুতে লাঠিচার্জ সবকিছুই ডিবি হারুনের নির্দেশে হয়েছে। ভাই একে পাবলিকের উপরে কেন ছেড়ে দেওয়া হচ্ছে না? পাবলিকের বিচার করুক ভাই। এমনকি জানা গেছে হারুন সাহেব তাদের মেরে ফেলতেও চেয়েছিল। শুধু 6 সমন্বয়কদের সাথে শুধু এমনটা নয়, ডিবি হারুন মুখোশ পরে হাসিনার পক্ষ হয়ে পুরো দেশে জঘন্য অন্যায় চালিয়ে গেছে, কিন্তু কেউ এতদিন মুখ খুলতে পারেনি। আমাদের আজকের তালিকার 2 নম্বরে রয়েছে প্রাক্তন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ। দুর্নীতিবাজ এই পুলিশ অফিসার তার চাকরি জীবনে কোটি কোটি অবৈধ টাকা কামিয়েছে। বেনজির আহমেদ তার স্ত্রী ও 2 মেয়ের 43.5 কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন। তদন্ত দল প্রাথমিকভাবে বেনজির আহমেদের নামে প্রায় 9 কোটি 26 লাখ টাকার সম্পদ শনাক্ত করেছে। তার স্ত্রী জিসান মির্জার নামে 2 কোটি 13 লাখ টাকা, তাদের বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজিরের নামে 8 কোটি 11 লাখ টাকা এবং ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজিরের নামে প্রায় 4 কোটি 76 লাখ টাকা পাওয়া গেছে। ভাই ভাবতে পারছো কত পরিমাণ, মানে কি পরিমাণ দুর্নীতি তারা করেছে ভাই। একটা টাকা কামাতে গেলেও মাথার ঘাম পায়ে ফেলতে হয়, আর সেখানে এত এত টাকা সে কিভাবে কামিয়েছে, কোন পথের থেকে সে কামিয়েছে
ভাই তাকে জনগণের উপরে ছেড়ে দেওয়া হোক, এর বিচার জনগণ করে ফেলবে ভাই। একবার ভাবুন, একজন পুলিশ কর্মকর্তা কি পরিমাণ দুর্নীতি করলে এত বিশাল সম্পদের পাহাড় গড়তে পারে। শেখ হাসিনা কর্তৃক পালিত এই কুলাঙ্গার ছিল আওয়ামী লীগের বিশিষ্ট একজন দালাল, যিনি দেশের জন্য নয় দলের হয়ে কাজ করে গেছেন। বর্তমানে তিনি কানাডায় অবস্থান করছেন। প্রশাসনের কাছে অনুরোধ করব এসব ব্যক্তিদের যেন টেনে হিচড়ে দেশে ফেরত আনা হয়। ভাই দেশের আইন ব্যবস্থা এতটা খারাপ হয়ে গেছে যে বাইরের দেশে পালিয়ে গেছে বলে তাদেরকে ধরে এনে শাস্তি দেওয়া যাবে না, তাদেরকে ধরে এনে টেনে হিঁচড়ে তাদেরকে বাংলাদেশের মাটিতে আনতে হবে এবং তাদেরকে যোগ্য শাস্তি ঘোষণা করতে হবে। তুমি আসলে এখন কেউ চিনবে না। তাই তো অফিসে, আমার অফিসটা আমি যে কোনো সময় তোমার অফিসে আসতে পারবো। দুর্নীতিবাজ হাসিনার দালাল নারী লিপসু পুলিশ অফিসারের তালিকায় আমাদের তৃতীয় স্থান দখল করেছে আসাদুজ্জামান মিয়া। আসাদুজ্জামান মিয়া ছিল পুলিশের এক জঘন্যতম ব্যক্তি। ডিএমপির গুরুত্বপূর্ণ পুলিশ কর্মকর্তা হয়েও এই অমানুষ করে গেছে নানান রকম ঘৃণ্যতম কাজ। আসাদুজ্জামান মিয়া ছিল চরম নারী লিপসু। অবৈধ টাকা কামানোর পাশাপাশি তিনি তাদের ঊর্ধ্বতন নারী কর্মকর্তাদের সাথে অবৈধ সম্পর্কে জড়ানোর জন্য ফোর্স করত। কোন সরকারি কর্মকর্তা এই আওয়ামী লীগের 10 বছরে এই বিরল সম্মান পায়, যেটা মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতার কন্যা উনি আমাকে দিয়েছেন। নারী লিপসু আসাদুজ্জামান মিয়ার একটা অডিও রেকর্ড শুনলে আপনিও চমকে যাবেন। তার কথাবার্তা কতটা জঘন্য ছিল। ভাই এই অডিও ক্লিপটা শুনেই তো ভাই বুঝতে পারছি সে কি পরিমাণ কুলাঙ্গার একজন। ভাই সেটা এই অডিওতে উঠে এসেছে, আপনারা এই অডিওটা শুনুন। ছাত্র জনতা সহ আমি বাংলাদেশের প্রশাসনের দিকে জোর দাবি জানাচ্ছি, আপনারা এদের কঠিন শাস্তির ব্যবস্থা করুন। এদের শাস্তি দেখে মরতে চাই। রাজনীতি করি না, আমরা কোনো রাজনৈতিক সংগঠন। আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ একটি পেশাদার, অত্যন্ত পেশাদার একটি সংস্থা, রাষ্ট্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পেশাদার একটি সংস্থা। আমাদের আজকের তালিকার চতুর্থ দুর্নীতিবাজ পুলিশ অফিসারের তালিকায় রয়েছে ঢাকা মেট্রোপলিটনের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। এই বিপ্লব কুমার সরকার এতটাই জঘন্য ছিল যে তিনি হাসিনার দৃষ্টি আকর্ষণ করার জন্য বিরোধী দলের নেতাকর্মীদের উপর নানান রকম আক্রমণাত্মক কথাবার্তা বলতো। হাসিনার এই দালালের একটা ঘটনা হয়তো সবাই জানেন যে তিনি জয়নুল আবেদিন ফারুককে কি পরিমাণ অশ্লীল ভাষায় গালাগালি করেছিল এবং তাকে মারধর করেছিল। বিপ্লব কুমারের এই কাজে হাসিনা অনেক শান্তি পেয়েছিল, আর সেজন্য হয়তো ভাই আমি যতটা বুঝতে পারছি যে এটা এরা কেউ আর দেশে নেই। এর পরের বছরই বিপ্লব কুমারের পদোন্নতি হয়েছিল। তাছাড়াও এই বিপ্লব কুমার ছিলেন ভারতের আরো এক বড় দালাল। তিনি ভারতের র এজেন্টের সাথে জড়িত। বিপ্লব কুমার এসব কাজ ছাড়াও তিনি নানান সময় নানান নারী কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন। এই হিন্দু দুর্নীতিবাজের কঠিন শাস্তির দাবি জানাচ্ছি। আমাদের আজকের তালিকার 5 নম্বরে রয়েছে দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তা ওসি প্রদীপ। ওসি প্রদীপ ছিলেন ইয়াবা জোন টেকনাফের ওসি। অস্ত্রের ভয় দেখিয়ে তাকে যাকে তুলে আনতেন তিনি। পরে এনার অনেক কেচ্ছা আমরা দেখেছি ইতিমধ্যে। তো সেই আমি হয়তো ভিডিও আনিনি, তো এই বিষয়টা আমি দেখেছি। এর নামে এত দুর্নীতি রয়েছে ভাই, লিটারালি সে এখন কোথায়? ভাই তোমাদের দায়িত্ব, বাংলাদেশ পুলিশ কমিটি তোমাদের দায়িত্ব তাদেরকে খুঁজে বার করার, তাদেরকে খুঁজে বার করে এনে যোগ্য শাস্তি তাদেরকে দাও। বিনিময়ে ছেড়ে দিতেন। বনিবনা না হলে মাদক কারবারি দেখিয়ে কথিত বন্দুক যুদ্ধে শেষ করে দিয়েছেন অনেকের জীবন। তিনি ওসি প্রদীপ কুমার দাস, যিনি এখন মৃত্যুদণ্ড নিয়ে কারাগারের নির্জন প্রকোষ্ঠে রয়েছেন। তবে অপকর্মের হ্যাঁ আমি শুনেছিলাম ভাই, শুধু ভুলে গিয়েছি, বেশ অনেকদিন আগে শোনা। তো এনাকে এখন কারাগারে রাখা হয়েছে। সে এত জঘন্য কাজ করেছে, বাংলাদেশের কত মায়ের বুক সে খালি করেছে, টাকা দাবি করেছে, টাকা পাওয়ার পরেও সে তাদেরকে মেরে ফেলেছে। এরকম ঘটনাও ঘটেছে। অনুতপ্ত হননি তিনি। সেনাবাহিনীর মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে প্রতিপক্ষ বানিয়ে হত্যা করেন প্রদীপ। তার সঙ্গে ছিলেন টেকনাফ বাহারছড়া ক্যাম্পের ইন্সপেক্টর লিয়াকত আলী। বরখাস্ত এই পরিদর্শকও কারাগারে রয়েছেন। বাংলাদেশের সবচেয়ে জঘন্যতম জাতীয় ঘুষখোর দুর্নীতিবাজ অফিসারদের তালিকায় ওসি প্রদীপ একজন। আমাদের তালিকার 6 নম্বরে রয়েছে দুর্নীতিবাজ পুলিশ অফিসার ডিআইজি রফিকুল ইসলাম। ঘুষ দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন ঢাকা সিটির এসবিতে কর্মরত অতিরিক্ত ডিআইজি শেখ রফিকুল ইসলাম। তিনি সাবেক আইজিপি বেনজির আহমেদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। বেনজিরের মতো ঠিক একই কায়দায় ক্ষমতার অপব্যবহার করে সংখ্যালঘু ও দুর্বলদের ক্রস ফায়ারের ভয় দেখিয়ে নামমাত্র মূল্যে শত শত বিঘা জমি, শহরে গ্রামে বিলাসবহুল বাড়ি, মাছের খামার। ভাবতে পারছো এরা কি পরিমাণ দুর্নীতি করেছে ভাই? এরা কিভাবে এখনো নিঃশ্বাস নিচ্ছে? ভাই আমি
লিটারালি আমার মতো মানুষ হয়তো এইসব কথা বলা ঠিক নয়, কিন্তু এগুলো শোনার পরে, এগুলো দেখার পরে ভাই আর নিজেকে কন্ট্রোলে রাখতে পারছি না ভাই। এরকম একটা কাজ তারা কিভাবে করেছে ভাই? তারাও তো মানুষ, তাদেরও তো রক্ত মাংসের একটা শরীর ছিল ভাই, তারা কিভাবে এগুলো করতে পেরেছে? সবই করেছেন। চাকরির সুবাদে হয়ে উঠেছেন অন্যতম বিত্তশালী, এজন্য পুলিশ বাহিনীতে আরেক বেনজির। আমাদের তালিকার 7 নম্বরে রয়েছে ডিআইজি মিজান। তার নির্দিষ্ট বেতনের বাইরে 3,28,00,000 টাকা আত্মসমর্পণ করার অভিযোগ উঠে তার বিরুদ্ধে, যার ফলে দুদকের হাত ধরে তার সকল অপকর্ম সবার সামনে আসতে থাকে। এরপর আমাদের লিস্টের 8 নম্বরে রয়েছে বনোজ কুমার, যিনি শেখ হাসিনার হয়ে প্রতিটা পদে পদে দালালি করে গেছে। এই বনোজ কুমারকে শেখ হাসিনার একজন জঘন্যতম দালাল বললেও ভুল হবে না, কিন্তু সময়ের সাথে তিনিও তার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন। প্রিয় দর্শক, শেষ করছি আমাদের এই আয়োজন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভাই ভিডিওটা এখানে শেষ হচ্ছে। যাই হোক, এত এত অপরাধ করেছে, আর যেগুলো আমরা দেখছিলাম ভাই, এত নিম্নমানের চিন্তা ভাবনা তাদের মধ্যে ছিল। এই জন্যই বলে কোটা দিয়ে আর মেধা দিয়ে বিচার। বাংলাদেশের এই পরিস্থিতি ভাই, আমি তো বলবো এতগুলো ছাত্রছাত্রী মারা যাওয়ার পরও বাংলাদেশকে যে মুক্ত করতে পেরেছে, এইটাই সব থেকে বড় কথা। আর এই সব কুলাঙ্গারদেরকে খুঁজে খুঁজে বার করে এনে তাদের হাত পা ছিঁড়ে দেওয়া দরকার আছে জনসম্মুখে। আমি ছোট মুখে বড় কথা বলে ফেলছি ভাই, কিসের জন্য ভাই এইগুলো ভাই? তা তোমরা কেন করবে? মানুষ না তোমরা? একটা মনুষ্যত্ব যদি তোমাদের মধ্যে থাকে, মানে কিভাবে মানুষকে ক্রস ফায়ার দেওয়ার ভয় দেখিয়ে তাদের জমি জমা কেড়ে নেওয়া হয়েছিল, কিভাবে তাদেরকে মেরে ফেলার হুমকি দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে, তাদেরকে সেই টাকা নিয়েও তাদেরকে মেরেও ফেলেছিল। এইরকম ঘটনাও আমরা তো দেখেছি। যাই হোক, তাদের জন্য ভাই এতটা খারাপ লাগছে, সেই সব বাবা মায়ের জন্য যাদের বুক খালি করেছে এইসব কুলাঙ্গার। তারা কিভাবে এখনো মানে পৃথিবীর নিঃশ্বাস নিতে পারছে, কিভাবে তারা এখনো বেঁচে আছে ভাই, আমি সেইটাই চিন্তা করছি। তাদেরকে ধরে এনে হাত পা ছিঁড়ে ফেলার দরকার আছে, তাদেরকে সরাসরি ফাঁসি দিয়ে মেরে ফেলা, এইটা ভাই মানে মানতে পারবো না ভাই আমি। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করবো। আর নেক্সটে তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও তোমরা কমেন্ট করতে পারো। আর আমি যদি কোনো ভুল বলে থাকি তাহলে অবশ্যই আমাকে ভুলটাকে ধরিয়ে দেবে, কেননা আমি সম্পূর্ণ ইনফরমেশনের উপরে কথা বলছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি।